আজকে আমার মায়ের বাসায় মেহমান আসছে, তাই আমার আম্মু অনেক বেশি ব্যস্ত, যার কারণে আমি একটু আম্মুকে হেল্প করে দিচ্ছি। তো প্রথমে মেহমানদের জন্য সেমাই রান্না করে নেওয়া হচ্ছে। সেমাই রান্না করার জন্য হাঁড়ির ভিতরে বেশ খানিকটা দুধ নিয়ে তারপরে তাতে এলাচ, দারচিনি দিয়ে লবণ দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা আগেই জাল করা ছিল, ফ্রিজে ছিল, এই জন্য বেশি সময় লাগে নাই। এই যে দুধটা জাল করা হয়ে গিয়েছে, সেমাইয়ের জন্য আলাদা একটা বাটিতে ঢেলে নেওয়া হয়েছে। এবার পটলগুলোকে ভেজে নেওয়া হবে। এই পটলগুলো আমার আম্মু কেটে দিয়েছে, কাটার সময় ভিডিও করার সময় পাই নাই, অনেক বেশি ব্যস্ততা ছিল যার কারণে ভিডিওটা করা হয় নাই। এই যে পটলগুলোতে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এই পটলগুলো ভাজার পরে একদম পুরো পাতার মতো দেখতে পারবেন। এবার সেমাইয়ের দুধটা একটু ঠান্ডা হয়েছে, এবার সেমাইগুলো তাতে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সেমাইটা রেডি হয়ে গেল। এবার সেমাইটা একটা সাইডে এখনো দুধ থেকে ধোয়া উঠছে, দেখাই যাচ্ছে, তারপরও যেটুকু ছিল হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। পটলটা ভাজতে ভাজতে একদম চ্যাপ্টা হয়ে গিয়েছে, আর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ পটলগুলো একেবারে আস্ত, ভিতরে সব কিছু তেল হলুদ লবণ না পৌঁছালে তো আবার খাওয়া যাবে না। তাই এই দেখেন ভাজতে ভাজতে একদম বাদামি কালার হয়ে গিয়েছে, পটলগুলো ভাজা শেষ। এইবার কাঁচামরিচ আর পেঁয়াজ কড়াইতে দিয়ে ভাজা হচ্ছে, সাথে দিয়ে দেওয়া হয়েছে লবণ আর হলুদ। কাঁচামরিচ আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কালারটা আর একটু সুন্দর হয়। আর এই মাছগুলো আগেই ভেজে রাখা হয়েছিল, আমার মেজো বোন গত রাত্রে ভেজে রেখেছিল, তখন আমি তো আমাদের বাসায় ছিলাম, যার কারণে ভিডিওটা করা হয় নাই। যাই হোক, মাছ ভাজা আর কি বা দেখানোর আছে, মাছটা তো সবাই ভাজতে পারে, আবার অনেকে নাকি ভাজা মাছ উল্টাই খেতে পারে না। এবার সেই ভাজা পটলগুলো মাছের ভিতরে দিয়ে চুলার তাপ একদম আস্তে করে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে, বেশি তাড়াহুড়া করলে আবার মাছগুলো ভেঙে যাবে। এদিকে আবার আমার মেজো বোন গোশ মাখিয়ে রেখেছিল, গরুর গোশ মশলা দিয়ে, তাই আবার একটু দেখাই দিচ্ছি, মাখানোর সময় দেখানো হয় নাই। আর এই যে পটল আর মাছ ভাজা রেডি, এটাকে সাজিয়ে নেওয়া হচ্ছে। পটলটাকে আলাদা প্লেটে রাখা হয়েছে আর মাছটাকে আলাদা প্লেটে, দেখার সৌন্দর্যের জন্য। আর এই যে এদিকে চুলায় গোশ দেওয়া হয়ে গিয়েছে, চুলার গোশটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আর অন্য আরেকটা চুলায় রেডি করা হচ্ছে নুডলসটা সিদ্ধ করে নিয়ে পানি ঝাড়া দেওয়ার পরে এবার পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হচ্ছে, হালকা একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে, হালকা একটু হলুদ দেওয়া হয়েছে, সরি লবণ বললাম। এবার 3টা ডিম আলাদা একটা বাটিতে ভেঙে রেখে তার ভিতরে মরিচ পেঁয়াজের ভিতরে দিয়ে এবার নুডলসটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই নুডলসটাও রেডি হয়ে যাবে। এই তো প্লেটেও ঢালা হয়ে গিয়েছে। আর এদিকে গোশটা আস্তে আস্তে হতে হতে গোশের থেকে অনেকখানি পানি ছেড়ে দিয়েছে। এবার আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছিল আমার মেজো বোন, আগে জিরার গুঁড়ো দেওয়া হয় নাই। এদিকে রোস্টের জন্য মশলা বাটা হচ্ছে, এটা জয়িত্রী। আর এই যে গোশের অবস্থা প্রায় কষানো শেষ, এবার ঝোল দিয়ে দিলেই, ঝোলটা টানিয়ে নিলেই গোশও রেডি হয়ে যাবে। তাহলে এই যে ঝোলও দেওয়া হয়ে গিয়েছে। আর এত ব্যস্ত যে সব কিছু ডিটেলে দেখানো সম্ভব হয় নাই। আর এই যে রোস্টের জন্য মুরগি আগেই ভাজা হয়েছিল, আর এই যে সবাই খাওয়া দাওয়া করছি, এর থেকে বেশি আর কিছু দেখাতে পারি নাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।